আপনারা হুঁশিয়ার হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান যে নামাজিদের ব্যালট বাক্স হবে একটি। বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের ভাইরা, কর্মীরা, এখানে দায়িত্বশীল নেতারা এখানে বসে আছেন। এটি কিন্তু অনেক পক্ষেরই চোখের কাটা হয়ে বিচ্ছে। সংগ্রামী প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সংগ্রামী মুসলিম মিল্লাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, উপস্থাপক বলেছে, আমিও বলছি, আমি দীর্ঘ জ্বালাময়ী কোনো বক্তব্য দেবার জন্য আমি দাঁড়াইনি। আমি মূলত মনের খুশিতে, আবেগে আপ্লুত হয়ে আজকে এই মঞ্চে আমি দাঁড়িয়েছি। প্রথমেই আমি একটি তিক্ত কথা বলবো। আজকের যে পরিবেশটি হয়েছে, আজকের যে মঞ্চে আমরা একসাথে বসতে পেরেছি, এটি নিঃসন্দেহে আরো আগে হওয়া দরকার ছিল। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা, কথা একটি, সহজ কথা। আপনি যে নামে ইসলাম পালন করেন না কেন, আপনি তো কোরআনের বাইরে যাচ্ছেন না, আপনি তো হাদিসের বাইরে যাচ্ছেন না, আপনি তো চার খলিফার শাসনের বাইরে যাচ্ছেন না। তাই যদি হয়ে থাকে, তাহলে আমার আপনার যে নামই হোক না কেন, টার্গেট থাকবে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করা, টার্গেট থাকবে ইসলামী আইন প্রতিষ্ঠিত করা, আর আমার লক্ষ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা, আমি আর দু একটি কথা বলতে চাই। আর একটি কথা হলো, এই যে আমি এখানে কথা বলছি জামাত ইসলামের সুজানগর উপজেলা আমির হিসেবে, প্রার্থী হিসেবে, ইসলামী আন্দোলনের ভাইরা, কর্মীরা, এখানে দায়িত্বশীল নেতারা এখানে বসে আছেন। এটি কিন্তু অনেক পক্ষেরই চোখের কাটা হয়ে বিচ্ছে। বলেন ঠিক কিনা? তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলেই আমি আমার কথা শেষ করব। আপনারা হুঁশিয়ার হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। সকল ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নামাজিদের ব্যালট বাক্স হবে একটি। বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন যত আছে সবার প্রার্থী হবে একজন। বলেন ঠিক কিনা? সেই সাথে আমি আমার অন্যান্য বন্ধু সংগঠনকে বলতে চাই, আপনারা ভুলে যেন না, এদেশটি শাহজালালের দেশ, এদেশটি শাহ মখদুমের দেশ, এদেশটি খান জাহান আলীর দেশ, এদেশটি শত আউলিয়ার দেশ। বলেন ঠিক কিনা? তাই যদি হয়ে থাকে, আমরা বাংলার 1 ইঞ্চি জমিও, বাংলার 1 ইঞ্চি জায়গাও আমাদের শেষ রক্তবিন্দু থাকার আগ পর্যন্ত আমরা কোনো বাতিল শক্তির হাতে ছেড়ে দেব না, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সর্বশেষে আমি আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ
এই শাখাকে, সারা বাংলাদেশের সকল সংগঠনকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের গণসমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন